বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি নারী, মহিলা বা মেয়েদের এমন 7টা দুর্বলতার কথা বলতে যাচ্ছি। সেগুলো যদি আপনি একবার জানতে পারেন বা জেনে নেন, তাহলে জানবেন মহিলারা পাগল হয়ে যাবে আপনার প্রতি। আপনি কোনো নারীর প্রতি বা মহিলার প্রতি ভালোবাসার জন্য কখনো ছটফট করবেন না। প্রতিদিন নারীর মধ্যে এই 7টি দুর্বলতা থাকে। কাজে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা শুধু পুরুষ বা ছেলেরাই দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে। এবারে যদি কোনো পুরুষ মানুষ এই দুর্বলতার ব্যাপারে না জানেন, তাহলে তাদের মনে সারা জীবন একটা ভুল ধারণাই থেকে যাবে। সারা জীবন কোনো না কোনো নারী বা মহিলা বা মেয়েকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকবেন, কিন্তু সে কখনোই কাউকে পাবে না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন বা জানেন, তাতে মনে হয় আপনি কোনো ভুল ধারণার শিকার। তাই আমি আপনাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি, যেগুলো জানা আপনার ততটাই জরুরি যতটা আপনার বেঁচে থাকার জন্য অক্সিজেন। তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক সেই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে আর যেগুলো প্রত্যেকটা পুরুষের জানা উচিত। একটি নারীর প্রথম দুর্বলতা হলো যে তার একজন পুরুষকেও দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে, কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন, তাহলে এরকমটা কিন্তু একদমই ভাববেন না। ওপরওয়ালা ঈশ্বর আল্লাহ গড় যদি দুটো আলাদা আলাদা লিঙ্গের মানুষকে তৈরি করেছেন, তাহলে অবশ্যই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। শুধু এইটা বুঝে নিন যে প্রত্যেকটি নারী ও পুরুষের একে অপরকে দরকার। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোসের সঙ্গে আজকের দিনে পুরুষের বেশে অনেক কাপুরুষ নোংরা মানুষ ঘুরে বেড়াচ্ছেন আমাদের চারিপাশে। এর জন্য নারীদেরও পুরুষের প্রতি আকৃষ্ট হতে ভয় সৃষ্টি হচ্ছে। আর এই কারণেই আজকের দিনে তারা একা থাকার চেষ্টা করছেন, কারণ খারাপ পুরুষ মানুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে কখনোই নষ্ট করতে চান না। কিন্তু প্রত্যেকটি নারীর এমনই একজন পুরুষকে প্রয়োজন যে তার সম্মান করবে, যে তাকে বুঝবে, যে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে, তাহলে কোনো নারী কখনো তাকে এড়িয়ে চলবে না, আপনাকেও এড়িয়ে চলবে না। তাকে যে কোনো মহিলা, নারী বা মেয়ে পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা, নারী কিন্তু কখনো সৌন্দর্য দেখে না। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এটা সম্পূর্ণ সত্যি যে নারী সৌন্দর্য দেখার থেকে একটা সুন্দর মনকে খোঁজে। মহিলারা পুরুষদের মতো কিন্তু হন না। তারা সুদর্শন পুরুষদের অবহেলায় সরিয়ে দিতে পারেন, কিন্তু যারা মন থেকে সুদর্শন হন তাদের কখনোই তারা ছেড়ে যান না। কারণ নারীদের মন খুব সফট মাইন্ডেড বা নরম হয়ে থাকে। তাদের মনের মধ্যে চিন্তা বা ভাবনা সৃষ্টি হয় শুধুমাত্র কোনো পুরুষের মন থেকে। হতে পারে সে দেখতে যতই অপরূপ হোক না কেন, সুন্দর হোক না কেন, কিন্তু যদি সে অন্তর থেকে নোংরা বা কালো হয়, তাহলে কোনো অবস্থাতেই সে কোনো নারীর পছন্দের মানুষ বা পুরুষ মানুষ হয়ে উঠতে পারবেন না। এই জন্যে নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করতে আপনাদের শিখতে হবে। যদি এই মন সুন্দর থাকে, তাহলে জানবেন যে কোনো মহিলা, যে কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের কখনো জেতা যায় না। আপনি হাজার চেষ্টা করলেও কোনো মহিলাকে মেয়েকে জিততে পারবেন না। আরো একটা ভুল ধারণা আমি ভাঙতে চাই যে নারীদের কখনো জয় করা যায় না। এটা একদমই ঠিক। যে আপনি যদি এটা ভাবেন যে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দম্ভ দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবেন, তাহলে এটা কোনোদিন কখনোই হবে না। যদি আপনি চান যে কোনো নারী বা মহিলা আপনাকে পছন্দ করুক, তাহলে আপনি শুধুমাত্র তাকে প্রেম ও ভালোবাসা দিয়েই তার মনকে জয় করতে পারবেন। যদি আপনাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না, তাহলে আপনি যতই শক্তি প্রয়োগ করার চেষ্টা করুন না কেন, জোর করুন না কেন, কোনোদিন কিন্তু আপনি তাকে নিজের করে তুলতে পারবেন না। এটা অপ্রিয় হলো সত্য। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগ প্রবণতা। আর এটা হলো মহিলাদের, নারীদের সবচেয়ে দুর্বলতা। এরা মায়ের জাত, এরা মেয়ের জাত। যদি কোনো পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেখানে সামনে চলে আসবে, কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায়। কিন্তু হ্যাঁ, এমন একটা দুর্বলতা আছে মেয়েদের মধ্যে, নারীর মধ্যে, মহিলার মধ্যে, যার ফায়দা
পুরুষ খুব ভালোভাবে তোলে, খারাপ ভাবে নেয়, আর সেটা হলো তার ইমোশন বা আবেগ প্রবণতা। মহিলারা খুব ইমোশনাল হয়ে থাকেন, তাদের মন খুবই নরম হওয়ার কারণে অনেক পুরুষ, আমি তাদের কাপুরুষ বলি, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ কাজ করেন, এরপর তাদের জীবনটাকে শেষ করে দেন। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু পারেন না তাদের আবেগকে। সে যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয়, তাহলে এই দুনিয়ায় যা কিছু আসুক, যে যাই বলুক না কেন, তার কিচ্ছু যাবে আসবে না। সেই মানুষটাকে ছেড়ে সে আর কোথাও কোনো দিন যাবে না। তারাও কিন্তু পুরুষ মানুষের মতো প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ, ইমোশনাল হয়ে থাকে। এরপর আসি পঞ্চম দুর্বলতা। মেয়েরা, মায়েরা, মহিলারা, নারীরা কোনো কথা বেশি দিন চেপে রাখতে পারেন না। মহাভারতের সময় যখন পাণ্ডব ও কৌরবদের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছিল, তখন যুদ্ধ শেষে মাতা কুন্তী যুধিষ্ঠিরকে একটা কথা বলেছিলেন। সেটা হলো যে কর্ণ তার ভাই, আর যুধিষ্ঠির খুব রেগে গিয়েছিলেন শুনে। তাই সে তার মাতা কুন্তীকে অভিশাপ দিয়ে বলেন যে তুমি এত দিন ধরে এত বড় একটা কথা আমার থেকে কেন লুকিয়ে রেখেছিলে? তাই আমি অভিশাপ দিচ্ছি যে আজকের পর থেকে তোমার মতো কোনো নারী কোনো কথা বেশি দিন নিজের ভেতরে লুকিয়ে রাখতে পারবে না। এটা একটা গল্প হতে পারে, মাত্র একটা উদাহরণ হিসেবে আমি বললাম। আসল কারণ তাদের মন খুব নরম, খুব দুর্বল, তারা খুব ইমোশনাল। আর এই কারণেই হয়তো এটা নারীদের ক্ষেত্রে একটা বড় দুর্বলতা হিসেবে পুরুষদের সামনে আসে। আর সত্যি এটা অনেক বড় একটা দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি দিন পর্যন্ত, বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারেন না। এই দুর্বলতার জন্যই তাদের অনেকবার নিজেদেরকে ক্ষতির মুখোমুখি হতে হয়, আর অনেকের ঘর ধ্বংস হয়ে যায়। এরপর আসছে 6 নম্বর, ষষ্ঠ দুর্বলতা। কম বয়সী যুবকদের প্রতি তারাও কিন্তু আকৃষ্ট হন। আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না, এটা বাস্তব। যেভাবে একজন মধ্যবয়সের পুরুষ যুবতীদের প্রতি নিজেকে আকর্ষিত অনুভব করেন, ঠিক একইভাবে নবযুবকদের প্রতি নারীরাও আকর্ষিত হন। পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজেরাই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারেন, যেখানে পুরুষ এটা নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা বলেই ফেলেন। নবযুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য হয় বলে শোনা যায়, কিন্তু তারা এটা বুঝতে দেয় না। কথায় বলে না, বুক ফাটে তো মুখ ফাটে না। কিন্তু এর অর্থ এটা একদমই নয় যে তাদের কোনো ধরনের আকর্ষণ অনুভূত হয় না, অনুভব তারা করেন না। তারাও আকর্ষিত হন সে সমস্ত পুরুষের শরীরের প্রতি যারা সুস্থ সবল, যাদের বুদ্ধি তীক্ষ্ণ, আর যার মনোভাব অতীব সুন্দর। এমন পুরুষের প্রতি নারীরা আকর্ষিত হয়ে পড়েন। এর জন্য এই ভুল ধারণা একদমই মনের মধ্যে রাখবেন না যে শুধুমাত্র মধ্যবয়স্ক পুরুষরাই নারীদের প্রতি আকর্ষণ অনুভব করেন। সপ্তম দুর্বলতা, 7 নম্বর, যে পুরুষ তাদের সম্মান দেয়, নারীদের সম্মান করে, জানবেন নারীরাও, মহিলারাও তাদেরকে সম্মান করবেন। জানবেন প্রত্যেকটা পুরুষের মধ্যে প্রত্যেক দিন একটা প্রতিযোগিতা চলতে থাকে, সেটা হলো আমি কিভাবে সেই নারীর মনে জায়গা করে নিতে পারি, কিভাবে এই মেয়েটার মনে একটা জায়গা করে নিতে পারি। এর জন্য আমাকে কি করতে হবে? আমাকে কি দেখতে ভালো হতে হবে? অনেক অনেক বেশি টাকা রোজগার করতে হবে? কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান দেয় না, সে তার হয় না। আর যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, নারী, মহিলা, মেয়ে যেই হোক, সে তাকে আপন করে নেয়। শুধুমাত্র সম্মান দেওয়া আর ভালোবাসার মাধ্যমেই আপনি কোনো নারীর মনে নিজের জায়গা তৈরি করতে পারেন। আর এটা একজন নারীর সবচেয়ে দুর্বলতা হয়ে থাকে। যেমন একটা ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে, ঠিক একইভাবে নারীও, মহিলাও, একটা মেয়েও তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতা বা বাবার ছবি দেখতে চায়। যেভাবে তার বাবা তাকে ভালোবাসে, তার সমস্ত চাহিদাকে পূরণ করে দেয়, ঠিক একইভাবে যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই একটা মেয়ে তার দিকে আকর্ষিত হয়ে থাকে। কাজেই বন্ধুরা, মনকে ভালো করুন, মনকে সুস্থ করুন, সুস্থভাবে ভালোবাসতে শিখুন, ক্ষমতা দিয়ে নয়, মন দিয়ে। বন্ধুরা, একটা কথা কখনোই ভুলবেন না,
নারী যাকে একবার ঘৃণা করতে শুরু করে দেয় তার দিকে ঘুরেও তাকায় না, তার যত ক্ষমতাই থাকুক না কেন, টাকার জোর যতই হোক না কেন। কিন্তু যদি তার মন জিততে পারেন ভালোবাসা দিয়ে, সে সারা জীবন আপনার পাশেই থাকবে। আর এই কথাটা স্বয়ং চাণক্য বলে গিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে 7টা দুর্বলতার কথা বললাম, এটা অন্য দিক দিয়ে নারীদের একটা সবলতাও ভাবতে পারেন, তাদের একটা জোর। কাজেই কোনো কিছু খারাপ কাজ করতে যাওয়ার আগে, জোর করে কোনো মহিলার মন জিততে যাওয়ার আগে, আপনার বাহুবল দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে কাউকে পেতে যাওয়ার আগে 10 বার ভাববেন, 100 বার ভাববেন, 1000 বার ভাববেন, তাকে কি আপনার নিজের মনে কোথাও কোনো জায়গা দিতে পারবেন? পারবেন না। আজ অব্দি ইতিহাসে কেউ কোনোদিন পারেননি। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো হবেন। মেয়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন আর ভালো লাগবে, যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে।